আমি আছি এখন চট্টগ্রামের ফটিকছড়ির ছোয়াভিল এলাকায়। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি আর পানি। এখানের মানুষ এখন ঘরের মধ্যে মাথা পর্যন্ত, কোথাও কোমর পর্যন্ত, কোথাও ঘর ডুবে গেছে, এই অবস্থায় আছে। এখানে কিন্তু শহর এবং চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ শত শত ট্রাক নিয়ে, ত্রাণ সামগ্রী নিয়ে তারা এসেছেন তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা আসলে এখানে শত শত বিভিন্ন স্বেচ্ছাসেবক তারা ত্রাণ নিয়ে যাচ্ছেন দেওয়ার জন্য। কিন্তু একটা সমস্যা, এখানে সবারই এখানে নৌকা দরকার। যত নৌকা হবে তত তারা ত্রাণ দিতে পারবেন বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা এখন আপনাদেরকে জানাবো তারা এই ত্রাণগুলো কোথায় নিচ্ছেন। ত্রাণগুলো আমাদের ওই সোয়াবিলে যে অঞ্চলগুলো মানে পানি বন্যায় মানে ডুবিত আছে ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। এইগুলো ত্রাণগুলো যারা পানিবন্দী আছে, যারা মানে খাওয়ার পানির বিশুদ্ধ পানির অভাবে আছে, তাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে অনেক ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবক, তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমরা ত্রাণগুলোর সামনে যে কোনো এলাকায় নিব, তবে বড় বুট হওয়াতে সমস্যা হয়েছে। ছোটো ছোটো কিছু বুট যদি আমাদের থাকতো, অনেকগুলো এলাকা আমরা কাভার করতে পারতাম। ছোটো ছোটো জায়গাগুলোতে যাওয়া যাচ্ছে না, আর অনেকগুলো জায়গাতে পানির স্রোত এবং বিভিন্ন মানুষ অনেক কষ্টে আছে, কিন্তু আমরা ওই জায়গাগুলো যেতে পারতেছি না বড় বুটগুলোর কারণে। আমাদের কিছু কিছু ছোটো বুট দরকার। আমরা এখানে জামিয়া ইসলামী ওবাইদিয়া নানুপুর একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার আমরা মাদ্রাসার পক্ষ থেকে এখানে সোয়াবিলের 12 মাসি এবং আশেপাশে সকলকে ত্রাণ দিচ্ছি। আমরা চট্টগ্রাম থেকে আসছি, রাহাত্তারপুল থেকে, কিন্তু এখানে এসে নৌকার কোনো সিন্ডি কোনো গিয়া নাই। তারপর এখানে মানে কোন জায়গায় পৌঁছাবো সেটা কোনো নির্দিষ্ট ব্যবস্থাপনা নাই, কোনো কিছু ঠিকঠিকানা নাই। নৌকা কন্ট্রাক্ট করতেছে এখন সবাই, এখানে আছে মাত্র 3টা বুট, কিন্তু এখানে মানুষ অনেক, কিন্তু এখানে কোনো যে জায়গায় পাচ্ছে না ওই জায়গায় কোনো, যে জায়গায় ত্রাণ পৌঁছানো দরকার সে জায়গায় কোনো ত্রাণ নিয়ে যেতে পারতেছে না। আপনারা শুনতে পেলেন এখানে অনেক ত্রাণ এসেছে, অনেক এখানে কয়েকশো ট্রাক, ছোট ট্রাক, মিনি ট্রাক দেখলাম ফটিকছড়িতে। চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ নিয়ে এসেছেন, স্বেচ্ছাসেবকরা এসেছেন। অভূতপূর্ব একটা সাড়া জেগেছে এই যে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অনেক অনেক স্বেচ্ছাসেবক তারা এসেছেন, কিন্তু এখানে একটা সমস্যায় পড়ে গেছেন তারা। এখানে বোট দরকার, ছোট ছোট বোট দরকার। বোট না হওয়ার কারণে তারা ত্রাণগুলো ঠিকভাবে তারা পৌঁছাতে পারছেন না বলে তাদের অভিযোগ আছেন। আমি তাদেরকে জানতে দেবো কি সমস্যা। আমরা জি অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে, ধরেন এখানে নৌকা নিয়েও সিন্ডিকেট হয়ে গেছে, ওনারা অনেক প্রাইস চাচ্ছে। এমনিতে লোকাল হচ্ছে 20 টাকা ভাড়া, আমরা ত্রাণ নিয়ে আসছি, আমরা 9 জন যাবো, ওনারা 2000 টাকা চাই। মানে বিষয়টা এখন এখানে পুরো সিন্ডিকেট ত্রাণ দিতে যাচ্ছি, ওখানেও দালাল, ওখানেও এলাকার লোক, ওরা নিয়ে ফেলতে চাচ্ছে যে ওনাদেরকে দিয়ে দিতাম। মানে একটা বিশ্রী একটা সিচুয়েশন এখানে। আপনারা শুনতে পেলেন এখানে ত্রাণ নিয়ে যারা এসেছেন তারা একটু সমস্যায় পড়ে গেছেন। তারা চাচ্ছেন এই ত্রাণগুলো যেন যারা এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত আছে, যারা এখনও ঘর বাড়িতে কয়েকদিন ধরে না খেয়ে আসেন, পানির সমস্যা আছে, তারা পাচ্ছেন না, তারা যেন সেই পানি, সেই ত্রাণ তারা ঠিকভাবে পৌঁছাতে পারেন, সেই জন্য নৌকা দরকার। আর এখানে সিন্ডিকেটের একটা কথা আসছে, যারা এলাকা ভিত্তিক তারা বলছেন না, আমরা যারা ত্রাণ নিয়ে এসেছেন তারা নিজেরাই ত্রাণ পৌঁছানোর জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন। তাদের দাবি হলো আমরা নিজেরাই পৌঁছে দেবো, কোনো এলাকা ভিত্তিক কাউকে না দিয়ে তারা ঘরে ঘরে গিয়ে তারা পৌঁছাতে যাচ্ছেন। কিন্তু সমস্যা একটাই, তাদের কোনো নৌকা নেই। যারা নৌকা আছে, 2-1টা বড় বড় নৌকা, এর ভাড়াও বেশি যাচ্ছেন, সেজন্য এখানে তারা সমস্যায় পড়েছেন। তাই সরকারের কাছে তাদের দাবি তারা এখানে নৌকা নিয়ে আসুক। এই এলাকার জনপ্রতিনিধি থাকলে তারা ছোট ছোট নৌকা নিয়ে এসে এই ত্রাণগুলো যেন সঠিকভাবে পৌঁছাতে পারেন, তাদের এই আহ্বান। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।